বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কি জানি রমাদানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে কত বড় ছাড় দেওয়া হয়েছে? যে জান্নাতে যেতে চায় তার জন্য মহা সুযোগ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চায় এই রমাদানে বা প্রত্যেকটা রমাদানে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা সুযোগ থাকে। এবং যে শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে চায় তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় সুযোগ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত আছে। অর্থ, যখন রমাদান মাস সমাগত হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শেকলে বন্দী করে ফেলা হয়। এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের দরজা খুলে দেওয়ার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ সহজ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে, অর্থাৎ বিশেষ কিছু বড় বড় শয়তানদেরকে শেকলে বন্দী করে ফেলা হয়। অর্থাৎ শয়তানের যে মানুষের উপর মানুষকে ওয়াসওয়াসা দেয়া বা যে কোনো ভাবে মানুষকে প্রভাবিত করার যে সুযোগ, সেটা কমে যায়। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা দুর্বল হয়ে পড়ে। অতএব শয়তান থেকেও নিজেকে বাঁচানো সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা পক্ষ থেকে এই রমাদানে আমাদের জন্য কত বড় সুযোগ! আমরা কি অবহেলা করে এই সুযোগ হাতছাড়া করব?